ইয়া রূপা, এখন অনেক দিন হলো কল করছো না। এই যে রূপা, আমার কথা শোনো। এই যে রূপা, তুমি তো আমার কথাটাই শুনছো না। আমার কথা না শুনলে স্বরূপটা দেখতে পাবে। আমি শিবানীর যে দাদা ছিল না, একেবারে তারই প্রতিরূপা। বুঝতে পেরেছ কি? বিরূপাক্ষ ফোন করেছিল। ঠিক আছে, আমি ওনাকে কল করে নেব। রাখো রূপা। কি ব্যাপার, আমার নাম আপনি রূপা জেনে বারবার ওই নাম নিয়ে ফোনে কথা বলছেন? এসব ভুলভাল আমাকে বোঝাবেন না। ওইসব ভয় অন্য কাউকে দেখাবেন, আমাকে এখানে দেখাতে আসবেন না। আসলে তোমার নামটা আমার বুকে বসে গেছে, সেই জন্যই আমার কোনো কথা বললে রূপা নামটাই মনে পড়ছে। আরে আমি কি যে বলি, শুধু রূপা নও, অপরূপা। তুমি দেবী স্বরূপা। তোমাকে তো বাড়ির কাজের লোক বলে মনেই হয় না। মেজে রাখা বাসনের মতো একেবারে ঝকঝক করছো। গোলাপ ফুল না লাগালেও গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে বেড়াচ্ছ। এইসব কথা অন্য কাউকে গিয়ে বলুন, আমাকে এগুলো বলবেন না। দিদি খুব ভালো মানুষ, সেই জন্য এখানে কাজ করি। দিদি আপনার ওপরে খুব ভরসা করেন, আপনাকে নিজের দাদার মতন ভাবেন। আপনার যা মনে হবে আপনি তাই করবেন বলে ভেবেছেন? আমার পিছনে লাগবেন না। আমার পিছনে লাগলে আপনার কপালে দুঃখ আছে। আরে এত রেগে যাচ্ছ কেন? বেচারি, তোমার বর তোমার সাথে থাকে না নাকি? একা একটা মেয়ে, কাজের জায়গা থেকে খাবার হয়তো পাওয়া যেতে পারে, ভালোবাসা পাওয়া যায়? যে ভালোবাসা পাচ্ছ না, আমি সেটা দেব বলে ভাবলাম। তার জন্য এত রাগ করবার কি আছে? আপনার কোনো ভালোবাসার দরকার নেই আমার। আপনার যেটা কাজ সেটাই আপনি করুন। মার দেওয়া সুতির শাড়ির মতো একদম স্টিফ আছে। পলিস্টার শাড়ির মতো স্মুথ বানাতে হবে। বানাবো। আমার কি সেই বিদ্যা জানা নেই নাকি? রূপা, একটু সবজি কেটে দে মা। কেন রে, অন্যের রাগটা তুই এটার উপরে দেখাচ্ছিস? ভুলভাল কেটে যাচ্ছিস তখন থেকে। ওই লোকটার উপর রাগ দেখাতে পারছি না তো। যাই হোক, হাতে একটা ছুরি আছে, সবজি কাটার মতন ওকে কুচি কুচি করে কেটে দেবো। কে তোকে কি বললো? কার উপরে তুই এত রেগে আছিস? ওই যে এসেছে না ভৈরব বলে লোকটা, ওর কথা বলছি। ও কি করেছে রূপা? ছোট দিয়ে আমাকে ওনার জন্য ঘরটা রেডি করে দিতে বললো। আমি গিয়ে ঘরটাকে ঠিক করে রেডি করে দিচ্ছিলাম, আমাকে এসে উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, রূপা তোমার রূপ অপূর্ব এসব বলছে। কমলামা, কেউ ওকে ফোন করলে কে বলছো বলে জিজ্ঞেস করলে বলছি, এই রূপা আমি কথা বলছি রে, আমি রূপার প্রতিবিম্ব বলছি। ও যা বলেছে আমার মনে হয় তোর খুব ভালো লেগেছে।
কি বলছোটা কি তুমি কমলা মা? তাহলে ও যা বলেছে তুই তো একদম সেই কথাই বলছিস। শুধু শুধু পেছনে লেগো না কমলা মা, আমার কিন্তু মাথা খুব গরম আছে। আমি এক্ষুনি গিয়ে দিদিকে সব বলে দেবো। এই এই দাঁড়া দাঁড়া, ও আসার সাথে সাথে যদি আমরা কিছু বলি ভাববে আমরা ওর নামে নালিশ করছি। ও কোথায় আর যাবে, এইখানেই তো থাকবে। ঠিক সময় বার করে আমরা ওর নামে বলবো। ওর মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও মেয়েদের বিষয়ে বড্ড দুর্বল। ও কিন্তু তোকে সহজে ছেড়ে দেবে না, ও তোর পিছনে লেগেই থাকবে। তখন ঠিক সুযোগ বুঝে দিদির কাছে ওকে ধরিয়ে দেব। কেন, ও আর কাউকে কি পেলো না? শেষমেশ আমার পেছনে লাগতে হলো। আরে ও কি আমার পিছনে লাগবে? তোর অল্প বয়স, তাই তোর পিছনে লাগছে। না, আমার বর আমার সাথে নেই বলেই ও এসব বলেছে আমাকে। ও কোনোভাবে জানতে পেরেছে। ও কিন্তু খুব চালাক, কোনো প্ল্যান করে ও এখানে এসেছে। এই বাড়ির সব কিছু জেনে তারপরে ও এই বাড়িতে ঢুকেছে। দিদিকে এই সব কিছু থেকে বাঁচাতে হবে। বেচারি দিদি ওকে বিশ্বাস করে ফেলেছে, মালিকের মতন খুব ভালো লোক বলে ওকে মনে করেছে। ওর মুখোশ খুলে দিদিকে দেখাতে হবে। ও ভেবেছে ওকে কেউ প্রশ্ন করার নেই, তার জন্য ও বড় বড় ভুল করবে। আর তখন সুযোগ বুঝে দিদির সামনে ওকে এনে দেখাবো। ঠিক আছে কমলা মা, আমি সেটাই করব। হিমাদ্রি, 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 শিবানী, তোমার দাদা এসেছে শুনলাম, কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হিমাদ্রি, হিমাদ্রি, আপনাকে যে আবার দেখতে পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ভগবানের কৃপা। যে আপনাকে আবার আমার সঙ্গে দেখা করিয়ে দিলেন। তখন আপনার সঙ্গে থাকতে পারিনি, তার একমাত্র কারণ হলো আমি রোজ ড্রিঙ্ক করতাম। এইরকম একটা বাড়িতে আমাদের থাকাটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আমরা এই যে ভালো জামা কাপড় পরছি সেটাও আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আমাদের জন্য আপনি দেবতার মতন। দেব দেবীদের জন্য বিষ গ্রহণ করেছিলেন নীলকণ্ঠ, আর বোনের জন্য বিষ গ্রহণ করলেন শুধুমাত্র আপনি। বোনের ভালোবাসা বাঁচানোর জন্য প্রাণ ত্যাগ করলেন আপনি। আপনি মহান ব্যক্তি। আপনি বলেছিলেন এই বাড়ি ছেড়ে আপনারা যাবেন না, সেই জন্যই আমরা এতদিন এই বাড়িতে ছিলাম। শিবানী বারবার আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, কিন্তু আমরা যাইনি। কেন জানেন? সেটা আপনার সম্মান রক্ষার জন্য। আপনার এত উপকার, আমাদের প্রতি আপনার ভালোবাসা, সেই জন্যই আমরা যাইনি। আপনি সত্যি একজন মহান ব্যক্তি। আমাদের সমস্ত শিরা উপশিরায় আপনার উপকার রয়েছে। প্রেমিক প্রেমিকা মানে লায়লা মজনু, আর দাদামন মানে হলো আপনি আর আমাদের শিবানী। এখনকার এই সময়ে দাদা আর বোনের সম্পর্কটা কি হওয়া উচিত আপনাদের দেখে শিখতে হয়। আপনাদের এই সম্পর্কটা ইতিহাস বইয়ে লেখা উচিত।
আপনার সামনে হাত জোড় করছি, আমি আপনার পাও ধরতে পারি। আপনি এই বাড়ি ছেড়ে আর কোথাও যাবেন না, আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আপনি না থাকলে আমরা অনাথ হয়ে যাব। প্রতিদিন আপনার কথা মনে করে আমি দুঃখ পেতাম। আপনি হিমাদ্রির মতন দেখতে, এটা হয়তো সবাই বলবে, কিন্তু আমার কাছে তো আপনি হিমাদ্রি, আপনি সেই মহান ব্যক্তি। বেচারি আমাদের শিবানী আপনি না থাকায় অনেক কষ্ট পেয়েছে। আমি আর কিছু বলবো না। আমি বেশি কথা বললে এরা সবাই ভাববে যে আমি এখন নাটক করছি। আমার মনে যা যা ছিল সব আমি বলে দিলাম। আমাকে ভুল বুঝবেন না, আমি এখন আসছি। ধরে একাই কথা বলে গেল আর বলছে বেশি কথা বলবো না। কি বলবো এনাকে? এনার প্রতি ওনার বিশ্বাস আছে, তোদের কারোর তো সেটুকুও নেই। তোমার জন্য নাটক করা লোকেরাই ভালো। চলো তো কমলা দিদা, আমরা যাই। এইভাবে কথা বলতে নেই সোনা। আর কি বলবো আমি? উনি তখন থেকে নাটক করছেন, আমি বুঝতে পারছি, আর মা বুঝতে পারছে না। লন্ডন থেকে পড়ে এসেছে আবার। হে ভগবান! এই তুই কিন্তু আবার পাকা পাকা কথা বলছিস। এইটুকু পুচকি মেয়ে এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, চলো তো দিদা, আমরা যাই। কি ব্যাপার, এখানে কি করছেন? আরে দেখান, কোনো ব্যাপার না। ফরেন হুইস্কি তোমার জন্য এনেছি। হ্যাঁ, তুমি এটা খেয়ে এনজয় করো। ছি ছি, এসব জঘন্য জিনিস, আমি লাইফে এসবে হাত দিইনি। হ্যাঁ, আপনারা হলেন বড় লোক, মনে করেছিলাম আপনার একটু মান সম্মান বলে কিছু আছে। এসব আবার কি? এই ধরনের বিষাক্ত জিনিস এনে আপনি আমার হাতে দিচ্ছেন? এটা লাস্ট ওয়ার্নিং। এই ধরনের জিনিস যদি আর কখনো আমার হাতে দেন, শিবানী ম্যাডামকে বলে আমি আপনাকে এই বাড়ি থেকে বার করে দেব। সুরা, সিগারেট, তামাক, মিথ্যে, ঠকানো, বিশ্বাসঘাতকতা, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না, আমরা তো সবসময় একসাথে। কথা বলবেন না, আপনার কোনো কথা শোনার জন্য আমি রাজি না। আপনার হয়তো এইসবের অভ্যেস আছে, কিন্তু আমাকে এইসব নেশার অভ্যেস থেকে দূরেই রাখবেন। ঠিক আছে, থাক, খেতে হবে না। বোতলটা আমার জন্য এনে এইভাবে ফেরত নিয়ে চলে যাচ্ছেন যে, এটা কি ঠিক হচ্ছে? এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এসব আমি খাই না, এসব আনবেন না, এইসব বলে কত ভাষণ দিলে এতক্ষণ, আর এখন বোতলটা চাইছো যে? কি ব্যাপার? শিবানী ম্যাডাম ওখানে দাঁড়িয়েছিল। এই, তুমি কি করে বুঝলে? ওনার ছায়া দেখেই জেনে গেলাম। ও এখানে দাঁড়িয়ে ছিল? আমি দেখতে পাইনি তো। তুমি ওকে কি করে দেখলে? আমার 360 ডিগ্রিতে চোখটা ঘোরে। হ্যাঁ,
আরে শুধুমাত্র 360 ডিগ্রি নয় রে ভাই, আমার তো মনে হয় তোমার সারা শরীরেই চোখ আছে। খুব দারুণ পারফরমেন্স করেছো। এক সময় আমারও এই ধরনের পারফরমেন্স ছিল, তখন আমি নিজেকে গ্রেট বলে মনে করতাম। এখন তো তুমি আমাকেও ছাড়িয়ে গেছো। ঠিক আছে, দিন দিন, আমি ওটা নিয়ে যাচ্ছি। এটাই ভাবছিলাম যে এখানে পিকআপের জন্য ঠিক কি করব। বুঝতেই পারছেন, দুঢোক যদি না মারতে পারি রাত্রে তো ঘুমই আসতে চায় না। আমার ভাগ্যের দেবতা আপনি, ভগবানের মতন বুঝে আমার জন্য বোতল এনেছেন। এরপর থেকে দেবার সময় একটু সাবধানে। এনজয় করো। আরে এ তো বড় পাপি, নেশাও করে দেখছি। ভগবানের কাছ থেকে আমার মামার রূপ নিয়ে এইভাবে নেশা করছিস? তোকে তো আমি ছাড়বই না, করছি তোর ব্যবস্থা। সোনা, এরকম ভয় পেয়ে দৌড়চ্ছিস, কি হলো? তুমি যে আঙ্কেলটাকে নিয়ে এসেছো না। হ্যাঁ, আঙ্কেলের কি হয়েছেটা কি? আঙ্কেল না পিঠ হয়ে গিয়ে নিচে পড়ে ছটফট করছে। তাছাড়া ওনার মুখ দিয়ে ফেনাও বেরোচ্ছে, তার সাথে চোখটাও উপরে উঠে গেছে। আমি যখন ওনাকে ধরতে গেলাম তখন আমি ভয় পেয়ে গেছিলাম।
দাদা দাদা কি হয়েছে আপনার? কি হয়েছে দাদা? আপনি ঠিক আছেন তো? কেন, আমার আবার কি হয়েছে? আমি তো একদম ঠিক আছি। ও তাই? আমাকে তো দুর্গা এসে বললো আপনি অজ্ঞান হয়ে গেছেন, মুখ থেকে ফেনা উঠছে, আপনি ফিটের জন্য থরথর করে কাঁপছেন। সেই জন্য তো আমি ঘাবড়ে গিয়ে দৌড়ে আসলাম এখানে। মা দেখো মা, তোমার ঘরে বসে নেশা করছে। নেশা করছে বলে তো তুমি আমায় বিশ্বাস করতে না, তাই তোমার দাদা ফিট হয়ে গেছে বলে তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি আমি। দাদা আপনার ড্রিঙ্কস করার অভ্যাস আছে? ড্রিঙ্ক করা বা কেউ করছে দেখলে আমার সেটা ভালো লাগে না। ওরা যখন কথা বলে মুখের দুর্গন্ধে আমার একদম গা গুলিয়ে ওঠে। আমি আমার সারা জীবনে ওই জিনিসটা কেমন খেতে সেটা টেস্টও করিনি। ওই জিনিসের এক ফোঁটাও আমার জিভের ডগায় লাগেনি। 1 কোটি টাকা দিচ্ছি, বন্ধুরা আমাকে এই সব লোভ দেখিয়েছে, তাও আমি খাইনি। যারা নেশা করে তাদের পরিবারগুলো খুব কষ্ট পায়। এই সব ঘটনা দেখবার পর থেকে আমার আর ওগুলো খাবার আর কোনো ইচ্ছেই জাগে না। তাহলে বটলে কি আছে? চরণামৃত? এর মধ্যে তো মধু আছে। আসলে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য আয়ুর্বেদিক ওষুধের মতো নিচ্ছি।